হাই, গুড আফটারনুন এভরিওয়ান। আমি বেসিক্যালি এখন যেটা করছি সেটা হচ্ছে ওই পিডিএফ যেগুলো আছে আবার ওগুলো প্রিন্ট আউট করতে হবে, ওগুলো অ্যারেঞ্জ করছি। তো ওটাই একটু কনফিউজ হয়ে যাচ্ছি, এতগুলো প্রিন্ট আউট। ঠিক আছে, তুই কর। খুব চাপে আছি সত্যি কথা বলতে। এখন যাচ্ছিস কোথায়? এই প্রিন্ট আউটগুলো করাতে যাচ্ছি। আচ্ছা, সেই যাদবপুরে? না না, নরেন্দ্রপুরে একটা দোকান আছে, ওখানে খুব সস্তায় প্রিন্ট আউট করা। আচ্ছা, গুড আফটারনুন। আজকে এখন আফটারনুন থেকে ব্লগ একটা শুরু হলো, কারণ সকালবেলা আজকে মানে আমি ঘুমিয়েছি, মানে আজকে ঘুমিয়েছি মানে 6:30 7টার পর হবে, সেরকম হবে না। একটা মানে এমন অবস্থা, ও রন ঘুমাচ্ছিল না বলে মানে ভাবলাম যে তাহলে একটা ভিডিও করি। তো সেই ভিডিও করতে করতে আমার মনে হয় মানে ভোর থেকে সকালের আলো ফুটে গেছে। তো যাই হোক, সেটা করলাম, করে তারপর বেকার জেগে থাকাচ্ছে কাজ করা মানে। হ্যাঁ, সেই জন্য, কারণ বেকার জেগে থেকে থেকে না মানে আরো ইয়ে হচ্ছিল, মানে আরো কষ্ট হচ্ছিল যে ঘুম কিন্তু ঘুমাতে পারছি না। একটা কাজের মধ্যে থাকলে তাও তো কাজ, তখন অত রাত্রে আর কাজ কি করব। তবে হ্যাঁ, আরো কিছু কাজ করেছি জেগে জেগে, সেটা আপনারা এবার দেখে বুঝবেন। ওইগুলো করেও তারপরেও সময় তো বেঁচে গেছে, সেই জন্য ভাবলাম তাহলে একটা ভিডিও করি। তো কি কাজ হয়ে গেছে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? একটু দেখিয়ে দাও তো, দেখাও কি কাজ করেছি। এই জায়গাটা কিরকম লাগছে এখন বলুন, আগে কিরকম ছিল? আর এই ঘরে কে তুমতে, যাই হোক, এই যে গাছগুলো কালকে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে জেট প্ল্যান্টটা তো দেখিয়েছিলাম কিরকম ভাবে হয়েছে। আর এই সেকুলেন্টটা, এটা এখানে থাকবে না, এটা যেখানকার জায়গা সেখানেই চলে যাবে। এটা শুধু ভালো করে গাছটা ধুয়েছিলাম, তাই জন্য জল ছিল বলে ওখানে রাখিনি। তো আপনাদের বলছিলাম আমি যে এই যে এইগুলো সমস্ত কিছু ফেলে দেবো, আপনাদের বলেছি কি জানি না, আমি মিস্টার দেবকে বলছিলাম যে এইগুলো সব ফেলে দেবো। তো তারপরে আমার সেই এক প্রবলেম, সেই মায়া, আমার না ফেলে দিতে ইচ্ছা করে না। তো সেই জন্য সেগুলোকে একটু ছাটাছাটি করে এই যে বাদিলালের যে আইসক্রিমের মটকাগুলো ছিল ওর মধ্যে সবকটাকে লাগিয়েছি। ভালো লাগছে না বলো? তো এই গাছ, এই যে কচুর মতো দেখতে সেই গাছটাকেও ছেটে ছুটে, ওটা অনেকটা শিকড় ভর্তি হয়ে গেছিল, এদিকে গাছের পাতা বেশি ছিল না। তো ওগুলোকে মোটামুটি সাইজ করে, এটাও একটা নিয়ে এসেছিলাম আমি রাস্তা থেকে। এটাও আমার ইচ্ছা করলো না, মন চাইলো না যে ফেলি, রেখে দিয়েছি, কারণ জীবন্ত না, বেঁচে আছে, তাকে কি কেন ফেলবো, আমার কিছুতেই মন চায় না। তো রেখে দিলাম বেছে বুঝে। আর এটা তো কিনেইছিলাম, দেখেইছিলেন টেবিলে রাখার জন্য। তো টেবিলে রনের ভয় রাখতে পারছি না, কালকে ওকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। একে পুরো ডক্টরের সব পরিচর্যা করিয়ে টরিয়ে এসছি। আর এই নতুন সদস্য, হ্যাঁ এই নতুন সদস্য, ঠিক আছে, এটা ওর জায়গা মতো চলে যাবে। তাই ভাবছি। তো অনেকে বলছেন আমাকে যে এবার বলবেন যে কি হলো, গাছকে ডাক্তারের কাছে নিয়ে গেলে, তুমি নিজে ডাক্তারের কাছে গেলে না। তো আমার না অ্যাকচুয়ালি আগের সপ্তাহে শনিবার দিন যাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমি একদম মিস করে গেছি টাইমটা, মানে যে সময়টা যাওয়ার কথা আমার মাথাতেই নেই। এরকম হয়েছে, অনেক কিছুই হচ্ছে। যেমন আপনাদের আগের বছর ছিন্নমস্তার যে দেখিয়েছিলাম, আমাদের এখানে মা ছিন্নমস্তার যে মন্দির আছে কোষ্ঠী পাথরের, ওরকম ছিন্নমস্তা মন্দির মানে এইখানে কেন পুরো ভারতবর্ষে হয়তো কোথাও নেই। তো সেখানে 26 তারিখে ছিল অনুষ্ঠান। আমরা তার জন্য ভোগের জন্য যেটা দিতে হয়, যেটুকু আমরা সব দিয়েছিলাম। বেমালুম ভুলেই গেছি, না পুজোয় যেতে পারলাম না, দর্শন করতে পারলাম সেই সময়, আর নাহি ভোগ আনতে পারলাম। তো মাথা থেকে না অনেক সময় অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য যে ডক্টরের কাছে যাব বলেছিলাম আপনাদের, যে টাপুর যাকে দেখান আমি তার কাছেই যাব। তো শনিবার দিন আমার যাওয়ার কথা ছিল, বেমালুম সেই টাইমটা আমার মাথার থেকেই বেরিয়ে গেছে। তো যাই হোক, এইবার এই কামিং স্যাটারডে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তো এইটা অনেক দিন থেকে ডিলে হচ্ছিল, গাছটা পুরো হলুদ হয়ে যাচ্ছিল, তাই জন্য আর ফেলে না রেখে দৌড়ে গিয়ে কাজটা করে আসলাম। তো কেমন লাগছে এই জায়গাটা এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে লক্ষ্মী জবাটায় ফুল ছিল, আর সেটাকে এবার দেখলাম পড়ে গেছে। এই যে মনে হয় ঝাড়াঝুড়ি দিয়েছে, নাহলে নিজের থেকে পড়ার তো কথা নয়। এই পায়রাগুলো এসে করে এইসব। তো যাই হোক, আজ এখানে এখন জল খাবার এইসবের ব্যবস্থা আজকে আমরা করব। কালকে খাবার দাবার নিয়ে এসছি এদের জন্য। হ্যাঁ, তো এই যে আজকে এই জবাটা আবার এই গাছে আবার একটা জবা ফুল ফুটেছে।
তো কড়া রোদ তো একদম বেশিক্ষণ থাকে না, গুটিয়ে যায়। তো দেখুন কি সুন্দর কালারটা, কি দারুণ না। তো আজকে এরকম মানে আজকে এখন যেটা করছি সেটা ব্রেকফাস্ট কাম লাঞ্চ। লাঞ্চে আজকে আর ভাত ফাত কিছু করলাম না, খেতে ইচ্ছা করছে না। টাপুরের খাওয়া হয়ে গেছে তো বেরিয়ে গেল দেখলেন। তো আমরা করছি হচ্ছে গিয়ে খাবো আজকে ব্রেড। আগের দিন ব্রেড আনানো হয়েছিল, তো ব্রেড তার সাথে ডিম সিদ্ধ বসিয়েছি, আলাদা করে আলু সিদ্ধ বসাবো, আর হচ্ছে গিয়ে একটা স্যালাড করব, যেটা হচ্ছে গিয়ে শসা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে স্যালাড করব। সেই স্যালাডটা আর ব্রেডটা যেরকম বাটার লাগায় ওই আর কি স্যান্ডউইচ, ওয়ান টাইপ অফ স্যান্ডউইচ, ওরকমই করে যেভাবেই হোক সব অ্যারেঞ্জ করে দিয়ে দেবো, খেয়ে নেবে মিস্টার দেব আর আমি। তো আমরা দুজনে মিলে খেয়ে নেবো। তো এটাই আজকে আমাদের লাঞ্চ হবে। পরের বেলায় দেখছি অ্যাকচুয়ালি বাজারও কিছু করা হয়নি, বাজার কিছু করা হয়নি। তো আগের দিনও তো কি যেন বলে, কি যেন খেলাম আমরা, ইঁচড়টা লাস্ট রান্না হয়েছিল। তো ওইগুলো সব হয়েছিল, সব বাজার টাজার এখন পুরো ফ্রিজ খালি। হ্যাঁ, ও আচ্ছা, এঁচড়। মিস্টার দেব বলছে এই বাবা এঁচড় না, আবার এঁচড় বলে অনেকে, আবার বলে না ইঁচড়ে পাকা, রসই দিয়েও বলে অনেকে। তো এটা অনেকের ব্যাপার থাকে, বাট হ্যাঁ সত্যি কথা এটা ভুল হয়েছে আমার, ওটা ইঁচড় নয়, এঁচড়ই সাধারণত লেখার সময় তো এঁচড় লেখা থাকে। তো যাই হোক, সেটা করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে সব। তো এখন মোটামুটি ফ্রিজ খালি, সমস্ত কিছু খালি। গত রাত্রে করেছিলাম পাতলা মুসুর ডাল। মিস্টার দেব আমাকে বলছে যে কত বছর হয়ে গেছে, আমি তো এখন আর নিজের পছন্দের মতো কিছু খেতেই পারি না, তুমি এখন আর আমার পছন্দের কোনো মানে মূল্যই দাও না। আমি ভাবছি যে আর কিভাবে মূল্য দিতে হয় ভগবান জানে। বলছে আমি কেন, কি জন্য না, আমি মনের মতো ডাল খেতে পাচ্ছি না, আমার একটু পাতলা ডাল দরকার। এর আগে যেদিন ডাল করেছিলাম মনে আছে আপনাদের, পেঁপে দিয়ে মটর ডাল করেছিলাম, তো মটর ডালটা একটুখানি হয়ে যায় না, মানে একটু ঘন হয়ে যায় না। আর মিস্টার দেবের একটা প্রবলেম আছে, মিস্টার দেব মানে ডাল প্রেসার কুকারে সিদ্ধ হলে ওর পছন্দ না, একদম পছন্দ না। তো ওই কড়াইতে সিদ্ধ করতে হবে, তো প্রেসার কুকারে সিদ্ধ হলে একটু বেশি সিদ্ধ হয়ে যায়, ওর ওটা পছন্দ না। তো যাই হোক, কালকে রাত্রে দাঁড়িয়ে থেকে এবারে দাঁড়িয়ে আমি ডাল করেছি। তো যাই হোক, সেই ডালটা করেছি, বললো ভালোই হয়েছে। ডালের সাথে আলু সিদ্ধ করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম, খুব ভালো খেয়েছি। আর ওই এঁচড়ের তরকারি একটু ছিল, সেই দিয়ে হয়ে গেছে। তো ফ্রিজে এখন শুধুমাত্র পাতলা ডালই একটু আছে, আর তাছাড়া কিচ্ছু নেই। আজকে রাত্রে যা হয় রান্নাবান্না করবো। ডিমের ঝোল করেছিলাম আগের দিন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের এই লাঞ্চ মেনু এই দিয়ে হোক খাওয়া, তারপর দেখি কি হয়, যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের বলবো না তার কাকে বলবো, তাই না? তো এখন কাজটা আমি করে নিই। হ্যাঁ, এই যে সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি। ব্রেড টোস্ট করে নিয়েছি। এই যে স্যালাডের কথা বলেছিলাম, সেই স্যালাড, কাচুম্বার স্যালাড, তার সাথে আছে আলু সিদ্ধ, এখানে আছে বাটার, আর এইটা হচ্ছে আমাদের রণবাবুর খাবার, সেটা হচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এটা গোবিন্দভোগ চাল, আর তার সাথে মুসুর ডাল একসাথে দিয়ে করা আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে এইগুলোর মাঝখানে, এটা ভুজুরি ভাজা। আচ্ছা, ঝুড়ি ভাজা দিন, খিচুড়ি ভাজা। ও ঝুড়ি ভাজাটা আমাকে খাওয়ানো ছেলে আমাকে খাইয়ে দেয়। তুমি খাও, তুমি খাবে না? তাহলে আসো, আমি তোমাকে এটা খাইয়ে দিই, আসো খাও। তো এটা স্যান্ডউইচের সাথে খাওয়া হবে। আগের দিন ওইটা যে টোস্ট করেছিলাম না, বাটার গার্লিক দিয়ে টোস্ট করেছিলাম, যে টোস্টটার মধ্যে ঝুড়ি ভাজা দিয়ে খেয়েছি, হেভি লেগেছে। আর এই আইডিয়াটা আর এই আইডিয়াটা কর মিস্টার দেব সেদিন খেয়েছিল, ও তারও আগে একজন খেয়েছিল, হ্যাঁ তাই না?
টাপু। তো এদিকে মনে হচ্ছে আমার দাদা এসছে। আমি আর খাবো না। তো রন বেল বাজলেই জানে কোন সময় কি আছে। তো এই সময় এখন ব্লিঙ্কিট এসছে। তো যাই হোক, ও সেটা তো জানতো না। ও ভাবছে দাদু এসছে, মানে বাবা, আমার বাবা কথা বলছে, দাদা দাদা এসছে, চলে এসছে বাবা। ওরে বাবা। তো এই যে বাটার লাগিয়েছি, তার মধ্যে দিয়েছি আলু, আর তার উপর ছড়িয়েছি স্যালাড। এবার এর মধ্যে ছড়াবো হচ্ছে গিয়ে ঝুরি ভাজা। এটা বোম্বেতে কি বলে? সেভ সেভ হ্যাঁ। সেভ সেভ বলে ওরা। হ্যাঁ, ওখানেও স্যান্ডউইচ এরকম পাওয়া হ্যাঁ, যায়। দেয় বড়া পাওতে। আরে বম্বে কেন, গুজরাটে তো ওরা তো সব কিছুতেই ঝুরি ভাজা, যেটাকে আর কি ভুজিয়া বা এ বলে, সেভ বলে, খায়। তো ব্যাস এটা হচ্ছে গিয়ে, না এটা ওপেন আচ্ছা, স্যান্ডউইচ open খাচ্ছি। sandwich, হ্যাঁ, ওপেন স্যান্ডউইচ। এটাকে এরকম ভাবে জাস্ট একটু যাতে সুবিধা হয় ম্যানেজ করতে। খেয়ে দেখবেন। আর এই যে বড় চা, আজকে আমাদের বড় চা। আর রন খেতে খেতে ঘরে চলে গেছে, ওকে আবার টেনে নিয়ে আসতে হবে। এইভাবেই খেতে হয়। মায়া লাগে না এটা। আর এটা, এগুলো সবটা দেওয়া হয়ে গেলে সবার মধ্যে আবার একটু করে এটা দেওয়া হয়। এটা মানে এটা হচ্ছে খাবার, আর এটা হচ্ছে নুন, বুঝলে? দু রকমের খাবার এনেছি। সারপ্রাইজ গিফট। আচ্ছা আনবি? আচ্ছা, ও বাবা, এখন তো বলছিস টেনশন পড়ে গেল। কে টাপু কি বলছে? এরা শোনে কি বল, হ্যালো বলো। বলি কেমন সব গাছের মধ্যে খাবার আর তার সাথে সাথে জল সব দেওয়া হচ্ছে। প্লিজ করো না বাবা। সব দেওয়া হচ্ছে, আর গাছগুলোকে এবার এদিক ওদিক করে দিতে হবে, কারণ এই দিকটা না এত বেশি সানলাইট আসে, এত বেশি রোদের তাপ আসছে, এই যে গোলাপ গাছের পাতাগুলো পুরো পুরো যাচ্ছে। আমি সব এদিক ওদিক করে দিতে বলছি একটুখানি তানজিলাকে, নাহলে গাছগুলো বাঁচবে না, মরে যাবে। পিটুনিয়াগুলো তো ফোটে আর রোদের তাপে পুরো নেতিয়ে যায়, ঝিমিয়ে যায়। হ্যাঁ, শুকিয়ে যায়। এত রোদ আসলে হবে না। দেখো একদিনে জবা ফুলের ফুলটা দেখো কিরকম নেতিয়ে রয়েছে একদিনে, আজকেই ফুটেছে। সকালবেলায় তো তানজিলা দেখেছে, সকালবেলা যখন ফুটেছিল কি সুন্দর লাগছিল, আর এখন পুরো ঝিমকে গেছে, কি আর করা যাবে। তো সেই তাদেরকে গাছ এখন দেওয়া হচ্ছে দু রকমের খাবারও দেওয়া হচ্ছে, আর তার সাথে আরেকটা যেটা দেওয়া হচ্ছে ওটা খাবারের সাথে মানে নুনের কাজ করবে আর কি। শুধু খাবারটা তো এমনি খেলে হয় না, খাবারের মধ্যে যদি টেস্ট না হয়, টেস্ট হলে তবেই তো ভালো কাজ হয়, তাই না? জানো কি হচ্ছে বলো? কেমন 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 আছিস? কেমন আছিস? তুমি রন ভালো আছো? কেমন বানাচ্ছো? তোকে জিজ্ঞাসা কর, তুই ভালো আছিস? কেমন আছিস? তুই ভালো আছিস? আমি ভালো আছি। তুই ভালো আছিস? দেখছো কি বলছে? বলছে কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, থাক থাক তানজিলা থাক। জি অমল কি 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 কেমন আছিস তুই বল? হ্যাঁ, গোলাপ গাছটা হ্যাঁ খাবার আমা হ্যাঁ, মশা হ্যালো হ্যালো বাই বাই টাটা বাই বাই। না, এটা আবার কি কথা? হ্যালো হ্যালো বাই বাই হাই বাই। না, বাই বাই কেন? এত তাড়াতাড়ি বাই বাই কেন? একটা রাইমস শুনিয়ে দাও তো। জানি
Yes, Papa. Any video? না ও এটার মধ্যে তো দেওয়া হয়েছে না, এটাই তো দাও। এটাই তো এটা দাও হয়। হা 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 সকালবেলা ভালো হয় বাসি জল। পুরো শক্ত হয়ে গেছে এতে বেশি পর্যন্ত পানি। আমাদের বারান্দাটারও একটা মেকওভার দরকার বারান্দাটাও কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো সব হাঁটাবো হাঁটে তানজিলাকে বলেছি আজকে এবার আমি আর তানজিলা মিলে এখন মানে বারান্দা শুধরাও অভিযান চালাবো বারান্দাটা আমাদের এখন কিচেনের ওপরে গাছগুলো সব দেখে তানজিলা সকালবেলা আমার সাথে তখন ও যখন এসছে আমার সাথে দেখাই হয়নি কারণ আমি তো ঘুমিয়েছি বললাম কালকে 6:30টার পর তো তানজিলা ডাকেও নি আমাদের ডিস্টার্বও করেনি ও জাস্ট এই ঘর দুটো এসে কাজ করে দিয়ে বেরিয়ে গেছে টাপুর দরজা খুলে দিয়েছে এইবার এখন এসে তানজিলা বলছে কি ভালো লাগছে বৌদি গাছগুলো কি সুন্দর সাজানো আছে আমার দেখেই আজকে সকালবেলা মনটা খুব ভালো লেগেছে আর দেখো ভালো লাগে না গাছ এমনই একটা জিনিস মনটা সুন্দর করে আরো ভালো হবে পুরো মেকওভার করতে হবে হ্যাঁ এবার পুরো মেকওভার এখানে বারান্দাটারও করবো আমরা গাছগুলোকে কারণ গাছের মতো সুন্দর জিনিস আর কিছু নেই আর কিছু নেই সত্যি কথা একটু গাছ থাকলে আমি কালকে আমরা যেখানে গেছিলাম মানে যে নার্সারি আপনাদের সাথে শেয়ার করলাম ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ আমি পছন্দ করে এসেছি তো একবারে তো সবকিছু একটা ছোট আম গাছ দেখলাম কি সুন্দর আমে কুড়ি হচ্ছে হ্যাঁ ছোট ছোট 12 মাসের গাছ এটা 12 মাস আম ওইখানে দেখলাম ছোট আম গাছ এরকম বেশি বড় না এই তোমার চেয়ে একটু কম হাইট হবে আচ্ছা 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 সব সময় গাছে আম ফলে ওগুলো মানে দেখতেও ভালো লাগে না খুব সুন্দর লাগে তো গাছে আম ফলে দেখতে ভালো আমি এক একটা ওখানে ইনডোর প্ল্যান্ট এত সুন্দর সুন্দর দেখেছি তো ইচ্ছা আছে কারণ ঘরটা ফাঁকা ফাঁকা রেখেছি সোফা টোফা কিছু নিচ্ছি না এই কারণেই যাতে ফাঁকা ফাঁকা থাকতে পারে তো তার মধ্যে যাতে এই গাছ দিয়ে একটুখানি ঘরের সৌন্দর্যটা বাড়ানো যায় ফুল গাছ এগুলো এমন জিনিস সৌন্দর্য বাড়ানো যায় তো সেখানে আমি ইচ্ছা আছে গিয়ে নিয়ে আসবো কারণ আমরা এই ফাঁকা ফাঁকা রেখেছি যাতে গড়াগড়ি করে শুতে পারি এবার আমি শুধু ভাবছি গরমকালটা আবার আসবে গড়াগড়ি করে সব এক একজন আমরা কি করি বালিশ নিয়ে যে যার মতো গড়িয়ে পড়ি তো ওটা দারুণ লাগে আমাদের অনেক দিনের অভ্যেস এটা ওই বাড়ি এমনকি বালসনিতে থাকতো আমরা এটা করতাম যে নিচে গড়াগড়ি খেতাম তো ওটা আমাদের ভীষণ ফেভারিট একটা অ্যাক্টিভিটি আমি ভাবছি কখন গরমটা পুরোপুরি পড়বে এই কালকে আমি কি বলেছিলাম তোমাকে একবার কোনটা গো ও হ্যাঁ আমি তোদের কালকে বলে কি ইত্তুসা এসি চালাবে ইত্তুসা এসি আমরা খবরদার না ইত্তুসা চালাবে তারপরেই ব্যাস ওটা একবারে লত লগ গই মুঝে তো তেরি লত লগ গই হয়ে যাবে হ্যাঁ বললাম যে না খবরদার না ভয় দেখিয়ে দিয়েছি একদম যে তারপর কিন্তু ইলেকট্রিক বিল কোনগুলো হাঁটা দিয়ে বেরিয়ে সবাই হ্যাঁ হয়ে গেছে না তো ওই এইখানে এই জবাটা এখানেই থাক এই জবাটা এখানেই থাক ওই খালি টপটা মানুষের থেকে গাছের বেশি প্রয়োজন কিন্তু গাছ আমাদের অক্সিজেন দেয় দেখেছো সবাই শুনে নাও তানজিলা কি সুন্দর বললো দেখো আমি বেবি ওয়াইপস নিয়ে এসে আমার এই বেবিকে পরিষ্কার করছি একটা বাচ্চাকে পটি করলে পরিষ্কার করাতে হয় তানজিলা বলে বাচ্চার জন্য না বাচ্চা পটি করালে সেটা পাবে না মায়েরা করে দেয় তো এটা একটা বাচ্চা ভেবে নাও ঠিক কথা এটা একদম ঠিক কথা সব গাছগুলোকে এবার এগুলোকে পরিষ্কার করা হচ্ছে সকালে শুধু এই গাছগুলো ঘুম থেকে তাড়াতাড়ি কাল উঠে আর দেখবি হ্যাঁ সুন্দর হয়ে যাবে কিন্তু আমি তো তাড়াতাড়ি উঠতে পারবো না তারপর ঘুমাতে যাবো হ্যাঁ জল পড়েছে খাবার পড়েছে না গাছগুলো একদম তাজা হয়ে যাবে একদম কালকে আমি ভিডিও করছি জানো শুরু করেছি তখন অন্ধকার এই পর্দাটা দেওয়া শেষ করছি দেখি আলো ফুটে গেছে গাছগুলো খুব সুন্দর গাছ একদম যত্ন করতে হবে একটু যত্ন না করলে কি করে হবে আর যা রোদ্দুরের তাপ যত্ন তো করতে হবে সম্পর্ককে যত্ন না করলে যেমন সম্পর্ক নষ্ট হয়ে যায় তেমনি তাই না একদম। গাছটাও তো পরিষ্কার সবকিছু ঠিক আছে সব ঠিক আছে তো সব ঠিক আছে গোগো বসে বসে মায়ের কাজ দেখছে হ্যাঁ জল এখান থেকে বেরিয়ে যাবে একদম গোগো বসে বসে মায়ের কাজ দেখছে হ্যাঁ বাবান হ্যাঁ একদম এক মুহূর্ত নড়লো না আমাদের কাজ পুরো বসে বসে দেখলো মানে এগুলোকে একটু সরিয়ে দিতে হবে হ্যাঁ যাও দাও পরিষ্কার হচ্ছে তানজিলার কি হাসি এই যে বারান্দা পরিষ্কার করতে গিয়ে ঝাঁটাটা দিয়েছে ভিজিয়ে এবার ঘর তো ঝাঁট দেওয়া হয়নি সবার আগে তো এসে বারান্দার কাজে লাগা হয়েছে এবার বলছে এ বাবা তাহলে কি করবো আমি বললাম দাঁড়াও তোমার একটা জিনিস দেখাই বলে এই যে এটা বার করেছি তানজিলা বলে এটা কি করবো তানজিলা বলে এটা কিভাবে আমি কোনোদিনও করিনি তাই বললাম জলটা দেখ চবাও
এবার ওই যেটার মধ্যে আছে না, গোলটার মধ্যে আবার ঢোকাও। গোলটার মধ্যে ঢোকাও, ঢোকাও ঢোকাও। হ্যাঁ এবার বসাও। হ্যাঁ এই দেখো সব জল ঝরে যাচ্ছে, একদম শুকনো হয়ে যাবে। ঠিক আছে। আর বললাম তাহলে এক কাজ করো, যখন ঝাঁটাটা নেই তাহলে এটাকে দিয়ে হালকা করে জাস্ট একটু ঘরটা মোছা, শুকনো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। তো তানজিলা বলছে ভালো হয়েছে আমি আসিনি, তার জন্য বৌদি তোমার একটা জিনিস হয়েছে। অ্যাকচুয়ালি সত্যি কথা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে মানে আমি অনেক বছর ধরে এটা দেখি সবাই ইউজ করে, কিনবো 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 করে হয় না। তো কোনো উপলক্ষ হলে মানুষের দেখবেন একটা জিনিস হয়েই যায়। তো সেই যখন দেখলাম যে তানজিলার শরীরটা খারাপ, বুঝলাম যে এটা একটা লং টার্ম ব্যাপার, ও এখন আসতেই পারবে না, তখন আমি বললাম চলো তাহলে এটা কিনে নিই। কারণ বাসন তো যখন হচ্ছে সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি, চাপ নেই, টাপুরো করে দিচ্ছে বলে সেই সময় আমি কিনেছিলাম। তো তানজিলা বলছে দেখো তোমার একটা জিনিস তো হলো। হ্যাঁ একদম সত্যি কথা, এটা খুবই কাজের জিনিস। কারণ আমাদের তো ঘরে বেবি আছে, তারপর গোগো আছে, তো সেক্ষেত্রে আমাদের ঘর একবারের জায়গায় দুবার হতেই পারে পরিষ্কার করতে হলো। তো কোনো এমার্জেন্সি কিছু পড়ে টড়ে দিল, ফেলে টেলে দিল, সব ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজের। তো সেই জন্য আজকে তানজিলাটা ইউজ করছে, ও বুঝবে এখন মজাটা। তো বলো তানজিলা কেমন লাগছে এটা? যাচ্ছে না না ওরকম যাচ্ছে না, পুরো দেখো হাতের পরিষ্কার, পরিষ্কার হাতেরই পরিষ্কার আমার দ্বারা সম্ভব নয় না, বরং সেটা বলছে কতক্ষণ আমি এতক্ষণ আর ঘর মুছে শেষ করে দিতাম, এই লাঠি সামলাতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ওই এমার্জেন্সি বলে না, মানুষ যেটা মানুষ নিজে হাতে করবে সেটা কি আর যন্ত্র করবে? নেই মামার চেয়ে কানা মামা ভালো, তাই না? কানা মামা ভালো। তো এই যে আবারও সব এদিক ওদিক করা হলো, কিছু গাছ এদিক ওদিক না করলে মুশকিল হচ্ছিল। এই নীলকণ্ঠ গাছ, এটাকে অপরাজিতা, সরি নীলকণ্ঠ নয়, অপরাজিতা গাছটাকে পাশে দিলাম। আর এই লক্ষ্মী জবাটা এখানে নিয়ে চলে এসেছি, ঠান্ডার যাতে ঠান্ডার যে গাছগুলো সেগুলো ওই পাশে দিয়ে দিলাম, হ্যাঁ, মানে ওদিকটা একটু ছাওয়া থাকে। আর এদিকে স্ট্রং গাছগুলো এদিকে দিয়ে দিলাম, এদিকটা একটু রোদ খুব পড়ে, কড়া রোদ হ্যাঁ। পড়ে। আর এখানে সব জিনিসপত্র ছিল ওগুলো আপাতত সরিয়ে দিয়েছি, ওগুলো পার্মানেন্টলি সরানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তো এখন আপাতত এইরকম লাগছে আমাদের বারান্দাটা। তো যাই হোক, এই ভিডিওটা মানে এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ फ्रेंड्स, तो আমি डियर फ्रेंड्स तो मैं ये याद रखना।